আমার দেখে দেখেন কতটা ভয় পাইছে, ভয়তে দেখেন কোথায় কোথায় চলে আসছে। আমি তো ভাবছিলাম আপনাদের জোড়া জোড়া দেখাবো, ঠিক আছে, সেইভাবে দেখানো যাবে কিনা। আর সবচেয়ে ছোট যে বাচ্চা জোড়াটা আমি আপনাদেরকে দেখাই। আল্লাহ, আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা একটু ব্যতিক্রমগুলো বর্তমানে আছে, এইগুলো আসলে এই অবস্থায় সিচুয়েশনটা দেখানোর জন্য আমি আপনাদেরকে দেখাবো আজকে। দেখেন, এটা হচ্ছে অনেক উপর দিয়ে, মানে এটা ফ্লাই উঠতেছে রানের মাথা থেকে, এটা হচ্ছে উপরের দিকে উঠতেছে, এই জন্য এটা অনেক উপরে, ঠিক আছে। আর যেইগুলো এই যে এই সাইড থেকে হচ্ছে যেগুলো ল্যান্ড করে নিচে নামে, ওইদিকে যেহেতু রানের মাথা নিচে, ওইদিকে যেগুলো নামবে সেগুলো অনেক নিচে দিয়েই যা নামে। আমি ওইটাও দেখাবো, একটু স্কিপ করে দিই। দেখেন, এই পাশ থেকেই ঠিক আসবে। দেখেন, এই পাশে হচ্ছে আমার কবুতরের খোপ, আর এই যে মেন বাসার উপর দিয়ে হচ্ছে প্লেন একটা আসতেছে, এটার হাইট একটু নিচে, এটা ওইটা থেকে হাইট নিচে, ঠিক আছে। আর এগুলো PT6 অনেক ছোট, বড় যেগুলো সেগুলো অনেক বড় সাইজ, আপনারা দেখে থাকবেন। এ দেখেন, এ হচ্ছে আমার মেন পয়েন্ট কবুতরের যেই লফট, ঠিক আছে, এ হচ্ছে মেন। আমি আপনাদের দেখাই যে কবুতরগুলো হাই ফ্লায়ার কবুতর আমি এখানে কেন রাখছি, কি জন্য এখানে রাখছি হাই ফ্লায়ার কবুতর। আর হাই ফ্লায়ার কবুতর উড়ালে ঠিক এই যে এই পজিশনে, আমার বাসার এই পজিশনে উঠবে। আপনারা জানেন যে 10টা বা অনেকগুলো উড়বে, তখন জায়গাটা আরও বেশি লাগে। আর ঠিক মেন পয়েন্টে এই বাসে যাওয়া আসা। আর মেন বিষয় হচ্ছে আমি এখানে কোনো হাই ফ্লায়ার কবুতর উড়ানোর জন্য আমি নিজেও ব্যক্তিগতভাবে এটা উড়াই না, বা উড়ানোর এখন কোনো বর্তমানে ইচ্ছা নাই। পরবর্তীতে ইনশাল্লাহ সেটা আলাদা বিষয়। তো এখন এই কবুতরগুলো আমি সবগুলো বিক্রি করে দেব। কবুতরের কোয়ালিটিগুলো আপনাদের দেখাবো, খুবই ভালো মানের কবুতর, যেগুলো ভিতরে ডাইরেক্ট র বৈশিষ্ট্যগুলো আপনারা পাবেন। যারা অভিজ্ঞ আছেন আশা করি আপনারা দেখবেন। আজকে ভিডিওতে কবুতর দেখলে, মানে কাছ থেকে দেখাবো, খুবই ক্লোজলি দেখাবো, দেখলে বুঝতে পারবেন। তো আরেকটা বিষয় হচ্ছে, না বললে নয়, আসলে আগের ভিডিও দেখে অনেকে জালালি কবুতরের জন্য ফোন দিয়েছিলেন বা জালালি কবুতরের কথা বলছিলেন, ঠিক আছে। জালালি কবুতর আমি রাখছি, কারণ আমার এখানে জালালি কবুতর রাখবো, যেহেতু এই পরিবেশে আমার কাছে মনে হয় যে জালালি কবুতরটাই বেশি ভালো আমার জন্য, ঠিক আছে। আমার এখানে মাঠ আছে, দেশি জালালির জন্য সবচেয়ে বেস্ট হয়। আর হাই ফ্লায়ার কবুতর হাইটে যখন উড়বে, তখন এই যে ট্রেনিং সেন্টার, যেহেতু এখানে এয়ারফোর্সের মেন পয়েন্ট, বুঝতেই তো পারছেন। তারপরেও পরবর্তী ভবিষ্যতে ইনশাল্লাহ সেই পরিকল্পনা করব। দেখেন, এক সেট মাশাআল্লাহ খুবই সুন্দর এক সেট বাচ্চা তুলেছে। এই দেখেন, এই বাচ্চাটা করেছে ওই যে বসে আছে লাল বুনো উড়া। আর জালালি খুব শর্ট টাইমের ভিতরে হয়তো বা ডিম পারবে, ওরা মিটিং করতেছে। আর হাই ফ্লায়ার কবুতরগুলো আমি দেখাই, আমি এইগুলো এক ভাইয়ের থেকে নিয়ে আসছি, ঠিক আছে। আমার চিন্তা ভাবনা ছিল যে খাসা নিয়ে আসবো, ঠিক আছে। আমার চিন্তা ভাবনা ছিল যে আমি কিছু ব্রিডিং ডিম বাচ্চা করার জন্য খাসা নিয়ে আসবো, কারণ যেহেতু এগুলো ইম্পোর্টার ব্লাড লাইন, ইম্পোর্টার কবুতরের সরাসরি বাচ্চা এরা, ঠিক আছে। এদের থেকে এইভাবে কোনো কুরাস করা হয়নি, এদের থেকে এদের বাচ্চা। যেহেতু এরকম জেনারেশন, আমি 2-3 সেট ডিম বাচ্চা করানোর জন্য রাখতে চাইছিলাম, আর আপনাদের উড়ানোর জন্য বিভিন্ন জায়গায় দিতে চাইছিলাম। কারণ যেহেতু আপনারা আমার ভিডিও দেখে কালেকশন করেন কবুতর, আর আমার থেকে যারা অভিজ্ঞতা থেকে আমার দেখা এই কবুতরগুলো, এই কামাগার আর টেডি, এরা জুড়া হাড্ডি এবং হচ্ছে বন্ধ দম, ঠিক আছে। আর ব্লাড লাইনও মার্শাল্লাহ সেরকম ব্লাড লাইন। এই একটা তালি মারলে কবুতরগুলো মনে করেন এক জায়গার থেকে এক জায়গায় স্থির থাকে না, ঠিক আছে। একটা তালি মারলে বা একটা শব্দ পাইলে, দেখেন আমার দেখে কবুতরগুলো কি করতেছে দেখেন। আর চোখ দেখবেন প্রচুর লাল হয়, ঠিক আছে। দেখেন, কামাগার আছে এক সেট, যেটা হচ্ছে প্রথম চালানে বাচ্চা। এই যে নর এখানে বসে আছে, আর এখানে মাছ। আমার দেখে দেখেন কতটা ভয় পাইছে, ভয়তে দেখেন কোথায় কোথায় চলে আসছে। আমি তো ভাবছিলাম আপনাদের জোড়া জোড়া দেখাবো, ঠিক আছে, সেইভাবে দেখানো যাবে কিনা। সবচেয়ে ছোট যে বাচ্চা জোড়াটা আমি আপনাদেরকে দেখাই। আল্লাহ, দেখেন, এই বাচ্চাটা হচ্ছে এক সেট, ঠিক আছে, এক জোড়া বাচ্চা।
এই দেখেন এরা হচ্ছে 2.5 মাস থেকে 3 মাসের মধ্যে, 3-4 পরে আছে এই বাচ্চাগুলো, ঠিক আছে। আর এই যে এই পাশের এটা হচ্ছে এটার সাথে জোড়া আছে, দেখেন এখানে একটা বসে আছে, এই যে এটা হচ্ছে ওর সাথে জোড়া, এটা হচ্ছে নর আর এটা হবে মাদি, এই যে এটা, ঠিক আছে একদম। ওরে বাবা হেভি ভয় পায়। এখন আর একটা হচ্ছে দেখেন এটা হচ্ছে মাদি হওয়ার সম্ভাবনা, আর এটা হচ্ছে নর। এই যে কালকে আমি এদের মিটিং করতে দেখছি, আমি এর আগে ভিডিওতে বলছিলাম যে দুইটাই হচ্ছে নর হবে, ঠিক আছে। আর এই যে জালালি কবুতরের বিষয় যেটা বললাম, আসলে এটা আমি শখ করে রাখছি যে ডিম বাচ্চা করবে, এগুলো ছেড়ে পালবো। খালি এই পাকিস্তানিগুলো নিয়ে আসছে, পাকিস্তানি কিছু কবুতর নিয়ে আসছে, এই যে এইগুলো খালি নিয়ে আসার কারণ হচ্ছে ডাইরেক্ট ভালো ব্লাড লাইনের এই কবুতরগুলো, এই জন্য আমি নিয়ে আসছি যে দিতে পারি একটা ভালো অরিজিনাল ইনপুটার ব্লাড লাইন দিতে পারবো, যার কারণে এগুলো নিয়ে আসছি। আর এই কবুতরগুলো যদি আমার থেকে কালেকশন করতে চান, আমার ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই নাম্বার দেওয়া থাকবে। একটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে 01311287366, এই নাম্বারের ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে। আমার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কালেকশন করতে পারবেন। আমার কাছে বর্তমানে হচ্ছে 6 পিস কামাগার আর টেডি এক সেট বাচ্চা আছে, আর একটা সিঙ্গেল মাদি আছে, দেখেন একটা সিঙ্গেল টেডি মাদি আছে এখানে। আচ্ছা আমি দেখি আপনাদের এই নিচে দাঁড় করায় দেখাতে পারি কিনা, এটা খুবই ভয় পাচ্ছে, ঠিক আছে। দেখেন এই হচ্ছে মাদি, টেডি মাদি, দেখেন দাঁড়ানোর স্টাইলটা দেখেন, দাঁড়ানো খুবই এটা স্ট্যান্ডিংটা দেখেন। আর এটা হচ্ছে নর, নর পাশাপাশি যে এটা হচ্ছে নর, ওই যে পিছনে আছে টেডি নর, আর এই যে এটা হচ্ছে মাদি, ঠিক আছে। আর টেডি মাদি দুইটা সেম একই রকম, যে কোনো একটার সাথে আপনারা সেট মিলাই নিতে পারবেন। এটা ভয় পাচ্ছে, ঠিক আছে, যেহেতু এরা খাঁচায় ছিল। এই যে আবার স্ট্যান্ডিংটা দেখেন, স্ট্যান্ডিং দুইটাই তিনটাই হচ্ছে ভালো দাঁড়ায় এবং জোড়া হাড্ডি বন্ধ। যাই হোক আমি এখানে এইভাবে আমার যতটুকু চেষ্টা করলাম আপনাদের ভিডিও করে দেখানোর, তারপরে অনেক ভয় পাচ্ছে। এখন আমি এদের আর ডিস্টার্ব করবো, ঠিক আছে, এইভাবেই দেখেন। আর প্রতিটা জোড়ার ছবি আপনারা হচ্ছে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট অথবা আমাকে SMS করবেন। আমি প্রতিটা জোড়ার যেটার সাথে যেটা জোড়া আমি আপনাদের ছবি দেখাবো, কারণ এখানে হচ্ছে আপনারা পিওর জোড়া এতগুলো কবুতরের মধ্যে হয়তো বা বুঝতে পারবেন না। আমি জোড়ার ছবি তোলা আছে আমার কাছে, আপনারা চাইলে আমাকে SMS করবেন, আমি জোড়া ছবি তুলে আপনাদের আমি ইনবক্সে পাঠাবো। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। আমার এই ভিডিওটি লাইক করবেন। কবুতর ভালোবাসার জিনিস, আমি জানি যে আপনারা কবুতর খুবই ভালোবাসার সাথে লালন পালন করেন এবং শ্রদ্ধা করেন, আমিও ভিডিও করে থাকি শখ থেকে। তো সবাই সাথেই থাকবেন, ভালো থাকবেন, সবার কবুতরের জন্য দোয়া রইল। আপনাদের মন্তব্য থাকলে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।